এখন বেঁচে আছি, একটু পরে আমি নাও থাকতে পারি। আমার প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ভাব শুধু বিপদ আর বিপদ, বিপদের শেষ নাই। বিপদে পড়লে মানুষ অন্যায়ের দিকে ধাবিত হয় না, মালিককে ডাকে। আর যদি প্রত্যেকটা মুহূর্তেই নিজেকে যে অবস্থায় যেই পরিস্থিতি থাকুক না কেন, যদি নিজে মনে করে যে আমি প্রত্যেকটা সময়ে বিপর্যয়ে কাটাই, বিপদে কাটাই, তাহলে সেই মানুষটা কখনো মালিককে ভুলে থাকবে না। আমার দয়াল বলে পরীক্ষা, যে পরীক্ষাতে পাশও সেই করে, কিন্তু ভক্ত যদি টাকার মতো ডাকতে পারে। বলতে গিয়ে একটা কথা মনে পড়ছে, বলতে পারি? আমাদের রশিদ সরকার মানিকগঞ্জে, রশিদ সরকারের পীরের বাড়ি হচ্ছে বরিয়াবর, তার পীরের নাম হচ্ছে তুলাচাঁদ। এই তুলাচাঁদের একজন ভক্ত ছিল, সে ভক্তটার নাম ছিল ভোমর পাগল। দয়ালের দাসত্ব করতে হয় বাবা, দাসত্ব করার মধ্যে যে কি প্রেম, কি মজা, যে দাসত্ব করে না সে কখনো বুঝবে না। অনেক সন্তান আছে নিজে না খায় মায়ের মুখে খাবার তুলে দেয়, আত্মতৃপ্তি পায়, পায় না? বাবার মুখে খাবার তুলে দেয়, তৃপ্তি পায়, কিন্তু নিজে না খায় আছে। এরকম একটা আত্মতৃপ্তির ব্যাপার আছে, এটা হলো সেবার মধ্য দিয়ে, গোলামীর মধ্য দিয়ে। আমার দয়াল পরস্তান বলতো, মানিক রে, যে যত করে দয়ালের গোলামী সে তত পায় সেলামি। এটা জগতের টাকা পয়সা ধন দৌলত না। আপনি জানেন বাবা, আমিও আমার পরস্তানদের বাড়িতে দীর্ঘদিন গোলামী করি, এখনো গোলাম হিসেবে আছি। আমি মাইজভান্ডারের একজন গোলাম, গোলাম বলে নিজেকে ধন্য মনে করি। ওই ভ্রমর পাগলা দয়ালের কাছে মুরিদ হয়ে, তুলাচাঁদের কাছে মুরিদ হয়ে তার বাড়িতেই থাকে, তার সেবা করে, যত্ন করে। হঠাৎ করে কয়েকটা বছর পার হয়ে গেছে, বলতেছে ভ্রমর তুই বাড়িতে যা, সংসার ফালায় আসবেন, বাড়িতে যায় একটু সংসার টংসার কইরা একটু চল। বাবা আমি তো কোনো কাজ করতে পারি না, কাজ শিখি না। আর যদি কিছু নাও পারো এই ধর, আমি তোর একটা ভিক্ষার গোলা দিয়ে দিলাম, তুই মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষা করে যাবি। গুরু পরীক্ষা, ভিক্ষা করে মানুষের বাড়িতে বাড়িতে খায়, কিন্তু কয়েকটা বছর যার গোলামি করে বাবা, একটা কুকুর যদি কেউ পালে দীর্ঘদিন, ওই কুকুরটার জন্য ভিতরে একটা মায়া জন্ম নিয়ে। আর গুরুর কথা তো এটা ভাষায় প্রকাশ করার মতো না। সনাতন ধর্মে বলে, অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তম যেন চরাচরম তত্ত্বদম দর্শিতম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব, গুরু মহেশ্বর। গুরুই সবকিছু, গুরুর উপরে কিছু নাই। যদি গুরু বস্তুটা কি বুঝে, না বুঝলে তার সাথে কোনো কথা বাবা। অনেক বছর ধরে পীরের বাড়িতে, পীরের চেহারা তো দেখে না, দয়ালের চেহারা দেখে না, একটা বিরহ। হঠাৎ করে বাড়ির মধ্যে রস আসছে, বরিয়াবর তুলাচাঁদ একটা চিঠি, টেলিগ্রাফের সময় ছিল, একটা চিঠি পাঠাইছে টাঙ্গাইলে। করটিয়া ছিল ভ্রমণের বাড়ি। চিঠিটা পাইয়া পিয়নকে বলতেছে, ভাই কার চিঠি আসছে? কয় আপনার চিঠি আসছে। কয় আমার তো চিঠি লেখার কেউ নাই, কারণ আমার বাবাও নাই, আমার মাও নাই। যেদিন থেকে দয়ালের গোলামি করি, সেদিন থেকে সমাজের বুকে আমার আত্মীয় স্বজন আমাকে পরিচয় দেয় না। আমার
তো কেউ নাই, কে চিঠি লিখবে? বরিয়ার দরবার শরীফ থেকে আসছে, চিঠিটা পাই একবার সোনা খায়, একবার মাথায় নেয়, একবার চোখের পানিতে ভেসে গিয়ে বলতেছে, নিশ্চয়ই আমার মুর্শিদ আমাকে স্মরণ করেছে। তুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাজার এতদিন পরে বুঝি তোমার চাষের কথা, তোমার গোলামের কথা তোমার মনে পড়েছে। কেউ বলে, আমি তো পড়ালেখা জানি না ভাই, তুমি বলো কি লিখেছে? তোর বাড়িতে রোজ যাওয়ার জন্য বলেছে। কবে রোজ? মাত্র 3 দিন বাকি আছে। স্ত্রীর কাছে বলেছে, স্ত্রী বলতেছে, বাবা রশিদ সরকারের একটা গান আছে, বিয়া করলে বউ পাওয়া যায়, নিগুর সাথে মিলে না, কেমনে করবো দয়াল তোমার সত্য সাধনা। দয়ালের সত্য সাধনা করতে গেলে তার ঘরের স্ত্রীটাও ওই রকম হইতে হয়। স্ত্রী বলে, তুমি চিন্তা করো না, দয়ালের দরবারে যাওয়ার একটা ব্যবস্থা হবে। বিরক্ত লাগছে বাবা, দয়ালের দরবারে যাওয়ার একটা ব্যবস্থা হবে। তুমি একটা কাজ করো, আজকে গ্রামের বাইরে, গ্রামের বাইরে যে ভিক্ষা পাইবা, যে চাউল পাইবা, ওটা বাজারে বিক্রি করে, আমার খাওয়া লাগবে না, বাজারে বিক্রি করে ওইটা দিয়ে ভাড়া দিয়ে তুমি দয়াল বাড়িতে যাও। আল্লাহর কি লীলা খেলা। ওই দিন ভ্রমর ভিক্ষা করতে বাড়িতে বাড়িতে যায়, কিন্তু কেউ এক মিষ্টি ভিক্ষা ভ্রমরকে দেয় না। দয়ালের কি লীলা খেলা। বাড়িতে আসে বলতেছে, বাড়িতে বাড়িতে ঘুরলাম, কিন্তু নিরাশা হয়ে ফিরে আসলাম, কেউ আমাকে ভিক্ষা দিল না। স্ত্রী বলে, তুমি নিরাশ হইও না, এই এলাকায় দয়ালের অনেক ভক্ত আছে, তোমার পীর ভাইদের কাছে যাও। কারণ আপন ভাই মরে গেলে হয় সম্পদের ভাগী, আর তরিকতের ভাই যারা তারা নিদান কালের সাথে, ওরা তোমাকে নিদানে ফেলবে না, ওদের কাছে যাও। এক পীর ভাইয়ের নাম হলো সামা। সে করটিয়া থেকে একটা কাফেলা করে গরিয়াবর দরবারের উদ্দেশ্যে প্রতি বছর। কাফেলার প্রধান হলো সামা। আমাদের কাছে গিয়ে বলতেছে, ভাই আজকে কয়েকটা বছর পরে আমার বান্ধব আমাকে স্মরণ করেছে। ও ভাই, আমার যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, কোনো সাহায্য নাই, তোরা কি দয়ালের দরবারে আমি কানার দিয়ে একটাবার নিয়ে যাবি? যদি নিয়ে যাস, তোরা যা করবি আমি তাই শুনবো। আমার মনে মনে চিন্তা করে, পাগল যেহেতু পাইছি, নেওয়া না নেওয়া তো পরের কথা, আমি খাটায় দিই। বলতেছে, ঠিক আছে, আরো তো আজকে তো রাত হয়ে গেছে, কালকে সকালে আসবে। সকালে আইসা, কালকে তো দয়ালের দরবারে যাব, সকালে আইসা তুই এই যে চাউলের বস্তা যা যা আছে এগুলো একটু চাই না মালামাল তুই ট্রাকের মধ্যে উঠাবি। সারা রাত্র ভোর ঘুমাচ্ছে নাই, সকালবেলা আজান দিতেছে, ওই মুহূর্তে এসে মালামাল টানা শুরু করেছে। সারাটা দিন মালামাল টানছে। সন্ধ্যার সময় ট্রাক ছাড়বে। এই মুহূর্তে কিছু ভক্ত ভাইরা, গুরু ভাইরা গ্যাঞ্জাম লাগাই দিয়েছে, মোমর পাগলা যদি আমাদের সাথে গাড়িতে যায়, আমরা কিন্তু গাড়িতে যাবো না, কারণ ওর পোশাকের মধ্যে দুর্গন্ধ, ও গোসল করে না, ভিক্ষা করে মানুষের বাড়িতে বাড়িতে। মোমর পাগলা আমাদের সাথে মানায় নাকি? আমাদের সাথে যাইতে পারবে না। মোমরটা যদি তোরা নেস, আমরা কেউ ট্রাকে যাবো না। আমার পড়ে গেছে বিপদে। চিন্তা করতেছে, ওরা বস্তা বস্তা চাউল দিছে, নজরানা দিছে, টাকা পয়সা দিছে, ওদেরকে তো না নিয়ে পারি না, কিন্তু আমি ভ্রমণে কি করি? ভ্রমণে তো জবাব দিছি, হয়তো নিয়ে যেতে হবে। একটু চিন্তা করে একজন পরামর্শ দেয়, একটা কাজ করো, ওই যে দূরে একটা দোকান দেখা যায়, ওই দোকানে ভ্রমণকে পাঠাও আগরবাতি মোমবাতি কিনতে, তারপরে ব্যবস্থা করতে। 10টা টাকা দিয়া গুরুর দরবারে যাইতে হলে খালি হাতে যাইতে নাই। একটা কাজ কর, ওই যে দূরের থেকে একটা আগরবাতি মোমবাতি কিনে নিয়ে গুরুর দরবারে যাবে। বিশ্বাস করে সামার কথা, ভ্রমণ দূরে আগরবাতি মোমবাতি কিনতে যখন গেছে, এই দিকে বলতেছে তাড়াতাড়ি গাড়ি ছাড়।
পাগলটা ধুয়ে গেছে, এই সুযোগ তাড়াতাড়ি গাড়ি ভোর পাগলের রাইখা গাড়িটা ফেরে আগরবাতি মোমবাতি নিয়ে এসে ভোর পাগল দেখে যে এখানে তার গুরু ভাইরা বসা ছিল, সেখান থেকে সবাই চলে গেল। দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আপন ভাই বইরা গেলে রে, শুনতে হয় বেশাদের পরিবার ভাই যারা তারা নাকি বিদারে চলে কিভাবে পারলি? আর মনে মনে চিন্তা করে, যেহেতু দয়াল আদেশ করেছে, আমার জীবনটাও যদি চলে যায় আমি দয়ালের বাড়িতে যাব। ওমর পাগলা বলে, হাত তুলাপাত, তুমি আমার সহায় হও, তুমি আমার কান্দারি হও, যত কষ্টই হোক আমি তোমার কদমে গিয়ে যেন আমার প্রাণ পাখিটা বের হয়ে যায়। আর কিছু চাই না, তুমি আমার সহায় হও। এই বলিয়া দৌড়াইতেছে, হাঁটতেছে, কিছুক্ষণ দৌড়ায়, এমনি করতে করতে এক পর্যায়ে ওমর পাগলার পাও দুইটা ফাইটে গেছে, তাজা রক্ত পড়তেছে। রক্তের দিকে খেয়াল করছে, হাঁটতে গিয়ে ব্যথা পাইছে। মনে মনে চিন্তা করে, যত কষ্টই হোক এখন যেই বিধানে তুমি ছাড়া আমার কান্দারি যায়।